নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ এবং নতুন যে আপডেট তা আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি। দেখুন বন্ধুরা, পূর্ববর্তী কয়েকটি ভিডিওতে যেমনটা আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে বন্ধুরা পিএম কিষাণ নামের যে প্রকল্পটি সমস্ত ভারতে প্রযোজ্য রয়েছে, সেই পিএম কিষাণ প্রকল্পের কিন্তু আর্থিক যে অনুদান তার একটা বড় আপডেট আসতে চলেছে। যেহেতু বন্ধুরা এই বছর রয়েছে লোকসভা ভোট, তাই লোকসভা ভোটের কথা মাথায় রেখে সেন্ট্রাল গভর্নমেন্টের নতুন চমক হিসাবে টার্গেট করছে কিন্তু এই পিএম কিষাণ প্রকল্প। এই পিএম কিষাণের তরফ থেকে কিন্তু যে আর্থিক অনুদান তা কিন্তু সমস্ত ভারতবর্ষের অধিকাংশ কৃষকই পেয়ে থাকে। তাই সেন্ট্রাল গভর্নমেন্টের সবথেকে বড় টার্গেট এই বছরই এই পিএম কিষাণ। তাই যেটা মনে করা হচ্ছে যে পিএম কিষাণ প্রকল্পের যে আর্থিক অনুদান, যেটা আপনারা প্রত্যেকেই জানেন যে সর্বোচ্চ ২,০০০ টাকা করে ৩টে কিস্তিতে বার্ষিক ৬,০০০ টাকা করে দেওয়া হতো ভারতবর্ষের ছোট বড় মাঝারি সব ধরনের কৃষকদের। সেটা এবার থেকে নতুন করে কিছু পরিবর্তন করে ২০২৪-২৫ অর্থবর্ষের যে বাজেট পেশ করা হবে এই সপ্তাহের মধ্যে, যেটা জানানো হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের তরফ থেকে। তো সেই বাজেট পেশ হওয়ার পরেই কিন্তু নির্দিষ্টভাবে জানা যাবে যে এই প্রকল্পের জন্য ঠিক কত টাকা বাড়তে চলেছে। বিভিন্ন রকম নিউজ মাধ্যম বা বিজেপি সরকারের ক্যাবিনেট মন্ত্রী, রাজ্য সভাপতি থেকে শুরু করে সর্বভারতীয় সভাপতি এর আগেও কিন্তু একাধিকবার নানা রকম টুইট বা নানা রকম বক্তৃতার মাধ্যমে অনির্দিষ্ট হলেও কিন্তু জানিয়েছিল যে পিএম কিষাণ প্রকল্পের যে আর্থিক অনুদান তা বাড়তে চলেছে। কোথাও বলা হয়েছিল ২,০০০ টাকা বাড়ানো হতে পারে, অর্থাৎ ৬,০০০ থেকে ৮,০০০, কখনও বলা হয়েছে ৬,০০০ থেকে ৯,০০০ করা হতে পারে। এবং একাধিক নিউজ মাধ্যম বিভিন্ন রকম প্রতিবেদন বিভিন্ন সময় পাবলিশ করা হয়েছে, যেখানে বিভিন্ন রকমভাবে তথ্য দেওয়া হয়েছে। কোথাও বলা হয়েছে যে ৬,০০০ থেকে সর্বোচ্চ বাড়িয়ে ১২,০০০ কথা হতে পারে। আবার কোথাও বলা হয়েছে যে মহিলাদের, বিশেষ করে যে সমস্ত মহিলারা পিএম কিষাণ এই সমস্ত যে প্রকল্প রয়েছে এই প্রকল্পের অন্তর্ভুক্ত বা আওতাভুক্ত, তাদেরকে দ্বিগুণ করে এই ৬,০০০-এর পরিবর্তে ১২,০০০ টাকা করা হতে পারে। এরকম কিন্তু একাধিক তথ্য আমাদের সামনে এসছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জেনে নেব পিএম কিষাণ সম্পর্কে আর্থিক যে অনুদান বাড়তে চলেছে তার যে নির্দিষ্ট কয়েকটি প্রস্তাবনা রাখা হয়েছিল সেই সম্পর্কে। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন আর বিস্তারিত কথা না বাড়িয়ে আজকের গুরুত্বপূর্ণ এবং নতুন আপডেট শুরু করা যাক। তো রিসেন্টলি মধ্যপ্রদেশের একজন বিজেপি ক্যাবিনেট মন্ত্রী, এছাড়াও গুজরাটের একজন ক্যাবিনেট মন্ত্রী, বন্ধুরা কিছুদিন আগে টুইট করে তারা জানিয়েছে যে প্রকল্পের আর্থিক অনুদান বাড়তে চলেছে এই বছর থেকে লোকসভা ভোটের কথা মাথায় রেখে। সর্বোচ্চ ৩,০০০ টাকা বাড়তে চলেছে, অর্থাৎ আগে যেটা ৬,০০০ টাকা দেওয়া হতো সেখানে আরও ৩,০০০ টাকা অ্যাড হয়ে সর্বমোট ৯,০০০ টাকা কিন্তু ভারতবর্ষের সমস্ত কৃষকরা পেতে চলেছে। এছাড়াও আপনারা যদি নিউজ মাধ্যম বা নানা রকম নিউজ পেপারগুলোকে ফলো করেন, সেখানেও দেখতে পাবেন যে নানা রকম প্রতিবেদনে কিন্তু কোথাও ৯,০০০ বলা হয়েছে, আবার কোথাও বলা হয়েছে ৬,০০০ থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করা হতে পারে। তবে যতক্ষণ না কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০২৪-২৫-এর বাজেট পেশ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সম্পর্কে কোনো সঠিক নির্দেশিকা বা সঠিক ধারণা কিন্তু কেউ বলতে পারবে না। তাই আপনাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এই বাজেট পেশ করার আগে পর্যন্ত। বাজেট পেশ করলে সম্পূর্ণ কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে এই প্রকল্পের জন্য ঠিক কত টাকা বরাদ্দ করা হচ্ছে, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে যে ৬,০০০ টাকাটা সেটা আদৌ বাড়তে চলেছে কিনা, কিংবা বাড়লে কত টাকা বাড়তে চলেছে। এছাড়াও বর্তমানে আরেকটি নিউজ পেপারে প্রকাশ করা হয়েছিল যে এই পিএম কিষাণ প্রকল্পের যে সমস্ত মহিলারা অন্তর্ভুক্ত রয়েছেন সেই সমস্ত মহিলাদের কিন্তু এই আর্থিক অনুদানের পরিমাণটা কিছুটা বাড়বে। তো সেখানে যেটা বলা হয়েছিল যে লোকসভা ভোটের কথা মাথায় রেখে মহিলা কৃষকদেরকে নগদ অনুদান বাড়িয়ে ১২,০০০ টাকার করার কথা ভাবা হচ্ছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন মোদী সরকার দেশের সব কৃষককে এই বছরে ৬,০০০ টাকা করে আর্থিক অনুদান দেয়। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, জমির মালিকানা থাকা মহিলা চাষিদের ক্ষেত্রে তা দ্বিগুণ করার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। অর্থাৎ যে সমস্ত মহিলা কৃষক রয়েছেন যাদের নামে জমির মালিকানা রয়েছে সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে বর্তমানে যে পিএম কিষাণের টাকা দেওয়া হয়ে থাকে ৬,০০০ টাকা, সেটা কিন্তু একেবারেই দ্বিগুণ করে ১২,০০০ টাকার করার কথা ভাবা হচ্ছে। যদি এই আর্থিক অনুদান বর্তমানে ২৪-২৫ অর্থবর্ষের বাজেটে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই করে মহিলা কৃষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খুশির একটি আপডেট হবে। এছাড়াও ভারতবর্ষের অন্যান্য সমস্ত ধরনের কৃষক কিন্তু আর্থিক অনুদান বাড়তে চলেছে এটা কিন্তু নিশ্চিত।
তো তাদের ক্ষেত্রে 12,000 না হলেও 6,000 টাকা থেকে কিন্তু বাড়িয়ে 8,000 কিংবা 9,000 এটা কিন্তু আপনারা ধরে এগোতে পারেন। তাই যেটা মনে করা হচ্ছে যে যেটা ফেব্রুয়ারি মাসে নতুন ইনস্টলমেন্টের টাকা পিএম কিষাণের তরফ থেকে দেওয়া হতে পারে, সেই টাকাটি 2,000 টাকার পরিবর্তে কিন্তু যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু 2,000 এর পরিবর্তে 3,000 কিংবা তারও বেশি আপনাদের কিন্তু ইনস্টলমেন্ট হিসাবে আপনাদের ব্যাংকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ঢুকে যাবে। তো বন্ধুরা, যেমনটা আপনাদেরকে বিস্তারিতভাবে জানালাম যে মধ্যপ্রদেশ তথা গুজরাট এবং ছত্তিশগড়ের একাধিক বিজেপি মুখপাত্রর তরফ থেকে কিন্তু যেহেতু টুইট করা হয়েছে এবং তারা এ বিষয়ে একদম নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছে যে পিএম কিষাণ প্রকল্পের যে আর্থিক অনুদান তা কিন্তু বাড়তে চলেছে। নির্দিষ্টভাবে কিছু না বলা হলেও তাদের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে বাড়বে এবছর অর্থবর্ষ থেকে। তাই আপনাদের একটাই অপেক্ষা করতে হবে যে 2024-25 কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশ করার উপরে ঠিক এই প্রকল্পের জন্য কত টাকা বাড়ানো হলো কিংবা পরবর্তী ইনস্টলমেন্ট ঠিক কত টাকা বাড়তে চলেছে। এই সম্পর্কে নতুন কোনো আপডেট আসলে আবারও আমাদের এই চ্যানেলের মাধ্যম থেকে আপনারা সবার আগে সবার প্রথম জানতে পেরে যাবেন। তাই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখুন সব তথ্য সরকারি আপডেট সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের আপডেট ছিল এইটুকুই। আপনাদের কাছে এই ছোট্ট ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই করে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ এবং ছোট ইনফরমেশনটি জানানোর চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে আরেকটি নতুন ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ জানিয়ে আজকের ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম।